উচ্চ পর্যায়ের নির্দেশ বা দলীয় নির্দেশ উপেক্ষা করে যে মনোনয়ন এইভাবে গ্রহণ করা বা নেওয়া, সেটি অবশ্যই দলের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। আমরা শুধু ফ্যাক্টটা তুলে ধরছি এবং বলবো যে ডিসিপ্লিনারি অ্যাকশন বা শৃঙ্খলামূলক ব্যবস্থা কিন্তু গ্রহণ করার কথা, সেটি দলের নিজস্ব বিধিমালার মধ্যেই রয়েছে। কিন্তু এই বিষয়টা হয়েছে কি, এই বিষয়টা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে যে এক ধরনের প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, আমরা যতটুকু বুঝি, এটি দেখানোর জন্য একটা বিষয়, এক ধরনের পাতানো প্রতিযোগিতা নির্বাচনের খেলা। যেহেতু ক্ষমতায় থাকতে পারলে, নির্বাচিত হতে পারলে সম্পদ এবং আয়ের বৃদ্ধি করা সম্ভব। আমার বাবা পেরেছে, আমি কেন পারবো না? আমার চাচা পেরেছে, আমি কেন পারবো না? এই হচ্ছে আসলে মানে অর্থাৎ রাজনীতি, জনপ্রতিনিধিত্ব, এর মধ্যে জনস্বার্থের কোনো উপস্থিতি এই ক্ষেত্রে নেই। যেটি আছে সেটা হচ্ছে যে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ। অনেকে আছেন আয় আছে কিন্তু সূত্র উল্লেখ করা নাই, অর্থাৎ নিজেই বলছেন আমার আয় অবৈধ। যেহেতু বৈধ সূত্র উল্লেখ নেই এফিডেভিট, নিজের আইনগতভাবে প্রদত্ত তথ্য অনুযায়ী, কাজে নিজে কিন্তু বলছেন আমার আয় অবৈধ। ঠিক আছে।